কিছু করবে না? আরে করবো, রাহো, করার সময় আছে। আগে একটু আদর যত্ন করতে হয়, রোমান্টিক করা লাগে, তারপরে তোমার আমি তো মানে তুমি তো আমার ছাড়লেই না, বিয়ে করেই বঙ্গ দিলে। আমি তো রবিমান, তুমি যুবন বয়সের একটা মেয়ে, তোমার সাথে তো আমি মনে হয় বেশিটা পারবো না, কিন্তু তার আগে একটু কিছু রোমান্টিক করে নিচ্ছি তো। হ, এই বুড়া বয়সে এগুলো আর দরকার নাই, কামটা আগে সারো, এটা আমার বেশি দরকার। আরে দরকার তো আছে, সেটা তো বুঝলাম, কিন্তু আগে একটু পরে ঘষাঘষি করতে করতে হ্যান্ডা যায় সুইটটা, আর আমার হ্যান্ডা উঠটা যায় গরম, পরে তো গিয়ে হেই। আচ্ছা নামের জামাই, তুমি আমার বিয়ে করলে কেন? কেন তোমার তো ছাড়লেই না, না বিয়ে বসে তুমি ছাড়লে না আমার সাথে, তাহলে কি আমার কিন্তু এটা তো আমার ইচ্ছাতে বিয়েটা হয়েছে না, তোমার এই টাকা পয়সা দেখা আমার মায়ের বাপে তোমার কান্দে ঝুলাই দিচ্ছে। এই তুমি তো আমার ভালোবেসে বিয়ে করছো, তাহলে তুমি এমনি এরকম করো কেন? আগে একটু আমার চুক্তি করতে দাও, তারপরে করো। এই শর্ট আমার ওটা কর, আমার কিন্তু আমি তো তোমার ভালোবেসেই বিয়ে করছি। আমি কি জানতাম যে তুমি এরকম দুর্বল? তো আমি সবসময় একটা কথা কি শুনতাম জানো, যে বুইরারা সবসময় ভালো পারে, আর আমার তো মনে করো যে একটু বেশি, যার কারণে জুয়ান থুইয়া আমি তোমারে পছন্দ করছি। এখন তুমি যে একবারে লুজ ক্যারেক্টার, এটা তো আমি জানতাম না। আচ্ছা লুক ক্যারেক্টার হোক আর পুশ ক্যারেক্টার হোক, এখন হবে না, কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি মানে ফিউ করে দিই, তোমার আশাটা মিটিয়ে নিলাম। এই আতারে উতারে বাদ দিয়া যে এটা কাম করার কাম এটা করো। খালি কাম করো, কাম। খালি এমনি কি ডেবডেবা তাকাই থাকবা? হ্যাঁ, জাম্বুরের দিকে এটা দেখবা না, খাইবা না? হ্যাঁ খাবো, কিন্তু আগে একটু দেখে নিই, তারপরে খাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রোজ যদি তুমি দেখো, দেখতে দেখতে তো তোমার এত কাম শেষ হয়ে যায়, আমার তো আর কিছু হয় না। আচ্ছা তাহলে এখন এই যে আবার শুরু করছে, দেখো কাম কিন্তু বালাবাতি আজকে করবা, রোজগার মতো যদি করো তাহলে তোমার আজকে অবস্থা খারাপ আছে। খাড়েন নিচে আমি ঢুকাবো তোমার আজকে। ও আচ্ছা, খাটার নিচে ঢুকে কি করবা? এই যে এখন দইরা দেবো। না না, ধরা লাগবে না। এই জায়গায় যদি আমি চাষ করতাম তাহলে সুন্দর ফসল হতো, তাই না? হ্যাঁ, সুন্দর ফসল হইতো। এখন তাড়াতাড়ি করে বেগুনটা চাষ করো। বেগুন চাষ করবো, এই যে মানে বেগুন চাষ করলে তোমার একটু সুবিধা হবে, মানে আমি না পারলে বেগুন দিয়ে কষাকষি করবা, এই তো। তুমি তো আর কোনোদিন পারছো, শুরু করো। এই যে তোমার এখানে তুমি বেগুনি চাষ করতে গেছো, বেগুনি সে যদি মূলা চাষ করি, ওই বড় বোম্বাই মূলা, তাহলে সবচেয়ে সুন্দর হবে না? মূলা চাষ কর, টমেটো চাষ কর, শসা, চাষ, গাজর সব চাষ কর, আগে শুরু কর। এটা কি করলো তুমি আমারে? হ্যাঁ, কি করলাম? আমার শুকনো জায়গাটা তো ভিজাই দিলা। এই যে কি করবো, আমি যেটুকু পারি সেটুকু করেছি। এই 20-25 মিনিট ধরে তোমাদের এই যে গুটি করতেছি, তারপরেও তোমার হয় না। আমি যেটুকু পারি সেটুকু করে দিছি। যেটুকু পারিছি এটুকু করে দিছি, মানে সকালটা হয়েছে না, সারা রাত তো গেল, কোনো কিছু করা নাই, সকালবেলা শুরু করছো, আর এখন কি করলো আমারে? মাথাটা দিছি গরম করে, এখন আমি কি করবো? এখন কি করবা? এখন যে ফিরে আসো, গোসল টোসল করে আসো। তাই আমি টেসমো হ্যাঁ, আমার ঠিক মতো দিতে হইব। আর রান্নাটা সরছে না, আমার আর রান্না হবে না। আমার একবার ওটা একবার কুড়ায় গেছে, আর ওটা শুধু হবে না। আর তুমি এত সময় তোমার লাগে, আমি তো আগে বুঝতাম না। আগে বুঝলে আমি তোমার বিয়েই করতাম না। আমার আজকে লাগবে, আমি তো তোমার ছাড়তাছি না। আয়ো, এই শোনো, আমার কথা শোনো। আমি তো তোমার কম দিচ্ছি না, যিনি তোমার যদি না হয় তাহলে আমি কি করবো? আমি আর পারবো না, আমার আর সহ্য হচ্ছে না। তোমার এত লাগে আমি জানি না, আমি চলে যাই। এই যে তুমি যাইতেছো কই? হ্যাঁ, আমার না দিয়া না, আমি একদম জ্বলে পড়ে মরে গেলাম। কি যে একটা বিয়ে করলাম, আমার গাম ছুটে দিছে, তারপরে আবার আসো। আমি কি করি? মনে পড়েছে, আমি আর করবো না। আমি আমার নাতিকে ফোন দিই, রাসেলকে ফোন দিই, রাসেল এসে দিই কি করবো। হ্যালো, হ্যাঁ হ্যালো, রাসেল, তুই কই আছিস? তুই এক্ষুনি ট্রেনে টিকিট কেটে উঠে পর ঢাকায় চলে আস। জরুরি তোর সাথে আমার কথা আছে, তুই যত তাড়াতাড়ি পারিস আমার চলে আস। আরে খ্যাটটা তুই রাখতো, খ্যাটটা কোনো দরকার নেই, 2 দিন পরে যে করিস। তুই এক্ষুনি জরুরি চলে আয়, তোর সাথে অনেক কথা আছে, তোর মজার জিনিস খাওয়াবানি, তুই চলে আয়। সন্ধ্যার পরে আসবি কেন? সন্ধ্যার আগে চলে আয়। আচ্ছা তাহলে রেখে দিলাম। হ্যাঁ দেখ, এইবার দেখিস, আমি তো ভাবলাম তুই গাছের কি থাকতেছে, আমার রান্না সহ্য হচ্ছে না, আমি রান্না ভয় রান্না দিয়েছি। বাবা এত যে গাথা, আমি তো জানিস না, এ তো মেঘনার মোহনার করে দুধ দিয়ে আসলাম। দাদা, ও দাদা। হ্যাঁ, তুই আইছিস? হায়া করছি। ভাই রে, আমি খুব বিপদে পড়ে গেছি, এই জন্য তো তাড়াতাড়ি আসলাম। হেডের লেগেই তো আসলাম। আরে ভাই, বিপদ তো বিরাট বিপদ, কইস না। আমি যে কি একটা গুখা কাজ করেছি, তা তুই আর কইস না। আর কি করছো কও? আরে ভাই শোন তাহলে
কও। তোর দাদি না, হুম। দাদি তো আমি ওই জ্ঞান চাকরি করতাম কলেজে, হুম। আমি তো কলেজে প্রফেসর ছিলাম, হ্যাঁ। ওইখানে ওই মেয়েটাও চাকরি করতো। এই করতে করতে তারপর তো মানে আমার ভালোবাসে, ভালোবাসে। আমি এত ছেলে ফেলাই আবার আমার দরে মানে আমার সাথে বিয়ে না বুঝে চাললো না। ওরে বাবা দাদা, এই কাম করে ফেলেছো তুমি? হ্যাঁ, বিয়ে গ্রামে তো কেউ জানে না তুমি যে এই কাম করতে বিয়ে করতে চাও। আমি এই বয়সে যে বিয়ে করেছি মানুষ শুনলে কি কবে, এই জন্য তো আমি কেউ জানাই নেই, গোপনে গোপনে করেছি। বিয়ে করতে ভালো, তাহলে এখন এরকম করতেছো, কামতাছো কে? আমি কাঁদতেছি কি জন্য, কও মিলে দাদা, এবার ভেঙে পড়ো না। কি করবো, আমার শরম লাগছে। নাতি নামি, হ্যাঁ? ছোটবেলা থেকে আমি যদি হিসু করে যেতাম দাদাকে তোমাকে পারমিশন দিয়ে যেতাম, দাদা হিসু করে যেতেছি, আর তুমি এই কথা আমার কইতে পারবে না, কি কও? কোয়া লাগবে, কোয়া লাগবে না, তুই নিজে হয়ে দেখবি। আয় আয় আমার সাথে আয়, আয় এবার আয়। এই দেখ, ওই যে তুই যে একটু ঠান্ডা কর, ওই দেখিস না কিরম সাপের মতো মোচ আছে, তুই যা। আরে দাদা কই, তোমার দাদি হয়ে রয়েছে। ওটা দাদি দাদি কি হচ্ছে, সাপের মতো মোচটা দিছে, একটু ঠান্ডা করে দিতা, যা ভাই যা যা। ঠান্ডা কোনো মনে দাদা, এই উল্টা পাল্টা কথা কি দিকে? আরে সাপের মতো মোচটাতে দেশে সমস্ত শরীর ধরতেছে, দূরে দূরে কি করতেছে, আরে মনে হয় চুলকানি হয়েছে, তার লেগে এরকম করতেছে। চুকারিটা একটু খাইয়ে দে, তুই যা, আরে দাদা। আচ্ছা ঠিক আছে, যাবো। খালি আগে পাইয়া লই আমি, তোর অবস্থা তো বেশ কি খারাপ করমু দেখিস, খালি তুই রুমে আয়াস না। ছোট লোক। আরে তোর কাছে মাপ চাই, আমি যাও না, তুই যা, আমি মাপ চাইছি তোর কাছে, তুই যা, আমি যে ঘুমাই, তুই যা যা। আমি যেমন দাদা কইতাছো, হো যা যা যা, বুঝছো কিন্তু? হো যা। আয় আয় বানর করে বানর, আয় আয় তাড়াতাড়ি আয়, তুই আজকে আয়, তোর আজকে আমি খাইছি, তোর আজকে আমি শেষ কর, ইচ্ছা মতো শেষ কর। এমন দেওয়া দিমু, তুই এমন কথা শোস না, দেখিস তোর আজকে আমি ছাড়তেছি না, এমন ভাই ধর্ম একদম বর্তা করেছে। তুই তুই এই যে তুই কেনা আমি হ নাতি, দাদা দাদা আমার গ্রাম থেকে ডাইকে নিয়ে আইছে, আর তোমারও আমি নাতি লাগি। তার মানে তুই আমার নাতি? হ্যাঁ, তুমি আমার দাদি। আই রে, এমন একটা নাতি থুইয়া আমি এত শর্টফট করতেছি, এত কষ্ট করতেছি, হাই রে হাই হাই, তুই আমার মুখে আরে দাদি শোনো, আরে দাদি তোমার সব কথা আমি খুইলা কই। ক আমি লাভ করতেছিলাম দাদা আমার ফোন দিল, নাতি তুই কই? এমন ভাবে কইতাছে, মানে কি বান হয়ে গেছে, কি বিপদে পড়ে গেছে। পরে আমি লাম কাটা বাদ দিয়ে কয় তুই এখন আসবি, এখন ট্রেনে চল, এখন চলে আয়, আমি তোর সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। পরে আমি লাম কাটা বাদ দিয়ে লুঙ্গি যেটা আছে হেডেই, আর কোমরের ভিতর 500 টাকা আছিল, কোমরের 500 টাকা দিয়ে টিকিট মিকিট কাইটা 2 ঘন্টার মধ্যে আয়া পড়ছি। আমার পরে দাদা কইতেছে একটা জিনিস তোরে দেখামু, আমার এই বিপদ থেকে উদ্ধার কর। পরে ওই ফুকসিতে দেখলাম যে তুমি যে শর্টফট করতেছে গো। পরে কি করলাম, আমি আস্তে 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 তোমার কাছে আসলাম, তুমি কি কইলা, হায় হায় তো আমি খাই ফেলাবো। আমাকে যেহেতু কইলা তুমি খাই ফেলাইবা, দাদারে কেমনে বিয়ে করলা, বুড়া মানুষ? আরে তাহলে তোর একটা কথা বলি, আচ্ছা, বল। এর বিয়ে করছি আমি সব সময় ছোটবেলা থেকে শুনে আইতাছি, হুম। বুইড়া মানুষ মানে ভালোবাসাটা একটু বেশি দে। ও মুরব্বির যেটা কথা কয় যে জুয়ানের বারবার বুড়ের একবার, হ্যাঁ এই কথা বলছো তুমি? হ এই কথা শোনার পরে দাদারে বিয়ে করছো, হ্যাঁ। বিয়ে করার পর কি পাইছাও? জিরো, কিচ্ছু পাও নাই, ভিতরে মালপাতি সব ড্যামেজ হয়ে গেছে। এই যে এটা নিয়ে মানে প্রমাণ হয়ে গেল, আবারও প্রমাণ হলো যে ইয়াং তো ইয়াংই। আমি যেমন জৈবন আছে, আমার জৈবন জিনিসটাও এরকম আছে, আর দাদার জৈবন নাই, তাদের জিনিসটাও শোয়া। আমি দাদি অত কথা করে না, আমি যদি গ্রামে যাই ওই লাখ হাত থুয়ে 1 মাসের আগে আর আবার মনে তুমি 1 মাসের ক্ষুদাটা খাউনটা আমার থেকে নিয়ে নাও, নাও নাও নাও, আরে ইফতামি করো না, খাও।